মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আওয়াজ জানিয়ে দিচ্ছে, জান্নাতীরা জান্নাতি হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামী হয়ে যাবে। কিছু লোক জাহান্নামে পড়ে থাকবে, আকা মাওলা রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফায়াত করবেন, তাদের করে জাহান্নাম থেকে তুলবেন, জাহান্নাম থেকে তুলে আবার জান্নাতের দিকে নিয়ে যাবেন। বাহারুল হায়া বলে একটা জায়গা, নদী থাকবে, সেখানে গোসল করার পরে তারা জান্নাতের দিকে যাবে। জান্নাতে যেতে 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 শেষ লোকটা যে জান্নাতে যাবে, প্রতিটা জিনিসের একটা শেষ আছে, দুনিয়ার শেষ হয়ে যাবে। এর উম্মত উম্মতিরা, শেষ লোক যেটা জান্নাতের মধ্যে ঢুকবে, যে লোকটা ঢুকার পরেতে জান্নাত বন্ধ হয়ে গেল, আর কোনদিন জান্নাত খুলবে না, আর কোনদিন কেউ আর জান্নাতে ঢুকতে পারবে না। বিচার হয়ে গেছে, ফাইসাল্লা হয়ে গেছে। ঈমান মাত্র কলমা পড়নেওয়ালারাও আল্লাহ পাকের জান্নাতে চলে এসেছে। শেষ যে ব্যক্তিটা জান্নাতে যাবে, আল্লাহ যদি আমাকে ওটাই করে দেন, নসিব চমকে যাবে আমার, নসিব চমকে যাবে আমার দিল। আল্লাহ পাক আবার যদি কবুল করে নেন, আবার আল্লাহ পাক আমার নসিব চমকে দেবেন। এর উম্মত উম্মতিরা, শেষ ব্যক্তি যেটা জান্নাতে চলে যাবে, শেষ ব্যক্তিটা জান্নাতে যাওয়ার পরেতে আমার আল্লাহ পাক জান্নাতের দরওয়াজা বন্ধ করে দেবেন। ওই শেষ ব্যক্তিটাকে ডাকবেন, শেষ ব্যক্তিটাকে ডাকবেন, ডেকে বলতে আরম্ভ করবেন, আমার বান্দা বলো তুমি কি চাও, বলো তুমি কি চাও। বান্দা বলবে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে, আর কি চাইবো, আর কোনো আমার চাওয়া নয়, আর কোনো চাওয়া নয়। বলার সাথে সাথে আমার আল্লাহ বলবে না, বলো তুমি কি চাও। বান্দা মাথা অ্যাড করে বলবে আল্লাহ আপনি জান্নাত দিয়েছে, আপনি যে আমাকে জান্নাত দিয়ে দিয়েছে, এটাই আমার জন্য যথেষ্ট হয়ে গেছে, আমি আর কিছু চাই না। আমার আল্লাহ বলবেন না, বান্দা বলো কি চাও বলো। বান্দা বলো তো দেখি, বলো তো দেখি, তোমাদের দুনিয়াতে কত রাজা ছিল, কত বাদশা ছিল। আল্লাহ অনেক রাজা ছিল, অনেক বাদশা ছিল, বলো তারা কেমন আরাম করত, কেমন আরাম করত। ওই সে বান্দা বলবে আল্লাহ তারা অনেক আরাম করত, তারা কি সুন্দর জায়গায় থাকতো, তাদের গাড়ি, তাদের বাড়ি, তাদের সবারই আর তার তুলনা নেই। কত আরাম আয়েশ তারা করতো, কত সুন্দর ভাবে তারা থাকতো। আমার আল্লাহ ওই সে বান্দাকে বলবে, আমার বান্দা বলো, যদি গোটা পৃথিবীটা আমি আল্লাহ পাক একটা রাজা করে দিতাম, গোটা পৃথিবী যদি একটাই রাজা হতো, একটা বাদশা হতো, সে কত আরাম করতো। ওই বান্দা বলবে আল্লাহ তার খুশির সীমানা নেই, তার আরামের সীমানা নেই, তার খুশির শেষ নয়, আরামের শেষ নয়। আল্লাহ তার আরামের কথা মুখে বলে শেষ করা যাবে না। আমার আল্লাহ বলবেন যা, এ বান্দা যা, চলে যা। একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, পাঁচটা নয়, ছটা নয়, সাতটা। পৃথিবীর মালিক যদি একটা বাদশা হতো, সে কত আরাম করতো। ওই সময় বান্দা তো খুশিতে বলবে আল্লাহ তার তো মুখে বলে শেষ করা যাবে না। আমার আল্লাহ বলবে আমার বান্দা যা, সাতটা পৃথিবীর বাদশার আরাম আয়েশ তোমাকে দান করে দিলাম, এবং সাথে সাথে আমি আল্লাহ তোমার উপরে রাজি খুশি হয়ে গেলাম। যারা হবে না সুবহানাল্লাহ। কেউ যদি বলতো তুমি ফজরের নামাজ পড়ো, ঘুম থেকে উঠে 1 কোটি টাকা পাবে, জোহরের নামাজ পড়ো আর 1 কোটি, আসরের নামাজ পড়ো আর 1 কোটি, মাগরিবের নামাজ পড়ো আর 1 কোটি, রোজা রাখো 30 কোটি, তারপরে মানুষকে সালাম দাও, আসসালামু আলাইকুম, প্রতিটা সালামে 50 লাখ, প্রতিটা সালামে সালাম দিলেই আসসালামু আলাইকুম 50 লাখ। কি করতেন আপনারা? লোক খুঁজে খুঁজে বেড়াতেন, ঘরে ঘরে আছেন আছেন আছেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কথা ঠিক না? 1 কোটি মাথায় এইটুকু 1 কোটি, কত কোটি, কত এ মুখে বলে শেষ করা যাবে? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান। আমার আল্লাহ পাক জান্নাতীরা জান্নাতি হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ পাক আওয়াজ দেবেন, আমার আল্লাহ পাক আওয়াজ দেবেন, আওয়াজ দিয়ে আমার আল্লাহ পাক বলবেন, এ জান্নাতীরা
জান্নাত পেয়ে আমি আল্লাহ আমাকে ভুলে গেছো? তোমরা কি জান্নাত পেয়ে আমি আল্লাহ আমাকে ভুলে গেছো? ওই সময় জান্নাতীরা সব শর্মিন্দা হয়ে মাথা হেঁট করবে, না আল্লাহ আপনাকে কি করে ভুলবো? আপনাকে ভুলে যায় না, আপনাকে ভুলে যায় না। ওই সময়তে আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, কি গো তোমরা সব পেয়ে গেছো, জান্নাতুল ফিরদাউস পেয়ে গেছো? যারা জান্নাতুল ফিরদাউস আশা করেছে তারা বলে হ্যাঁ হ্যাঁ আল্লাহ জান্নাতুল ফিরদাউস পেয়ে গেছে। জান্নাতুল নাঈম পেয়েছো? হ্যাঁ হ্যাঁ আল্লাহ পেয়ে গেছে। জান্নাতের রিজওয়ান পেয়েছো? হ্যাঁ হ্যাঁ আল্লাহ পেয়ে গেছে। জান্নাতে আদম পেয়েছো? হ্যাঁ 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 পেয়ে গেছি আল্লাহ, হ্যাঁ পেয়ে গেছি আল্লাহ। তোমরা হুর পেয়েছো? হ্যাঁ আল্লাহ পেয়েছি। উচ্চ বড় পানপাত্র বলে হ্যাঁ আল্লাহ পেয়েছি। এইটা পেয়েছো? আল্লাহ পাক বলতে আরম্ভ করবে, বান্দারা বলবে হ্যাঁ হ্যাঁ পেয়েছে। ওই সময় আল্লাহ পাক বলবে সব তো পেয়ে গেছো, আর একটা বাকি আছে। ওই সব জান্নাতীরা কি বাকি আছে, কি বাকি আছে? আমার আল্লাহ বলবে আমি ওয়াদা করেছিলাম, আল্লাহ বাসীরুম বিল ইবাদ, বিশারাতের ওয়াদা করেছিলাম, আল্লাহর দিদারের ওয়াদা করেছিলাম। আসো আমি আল্লাহ দিদার করবে না, তোমরা কি আমি আল্লাহ আমাকে দেখবে না? বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে গোটা জান্নাতে ঈদ হয়ে যাবে। সব জামা কাপড় পরবে, জান্নাতের জামা কাপড় পরবে সুন্দর সুন্দর, জান্নাতের সব খুশবু মাখবে, আতর মাখবে, মেখে সবাই জড়া হয়ে যাবে, সবাই জড়া হয়ে যাবে। কোথায় জড়া হবে? খোলা ময়দানে, খোলা ময়দানে জড়া হয়ে যাবে। ওখানে হীরের চেয়ার আছে, ওখানে সোনার চেয়ার আছে, ওখানে মণির চেয়ার আছে, ওখানে মণি মুক্তার চেয়ার আছে, ওখানে নানা রকমের সব চেয়ার আছে। আল্লাহর কুদরতে যে যেমন আমল করেছে সে তার আমল অনুযায়ী সব লাইনে লাইনে চেয়ারে চেয়ারে, সব লাইনে লাইনে চেয়ারে চেয়ারে আল্লাহর কুদরতে বসে যাবে, আল্লাহর কুদরতে বসে যাবে। এবার পর্দা সামনে আমার আল্লাহ একটা একটা করে পর্দা সরাবে, একটা একটা করে পর্দা সরাবে। সরাতে সরাতে ৭০,০০০ পর্দা সরে যাবে। পরিষ্কার বান্দারা আল্লাহর দিদার করবে। এর সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ নূর জমিনে আসমানে, আল্লাহ নূর, আল্লাহ পাকের নূর জমিনে আসমানে, আল্লাহ পাকে কি করে দেখবো? একটা পর্দা সরেছে, তুর পর্বত পুরে সুরমা হয়ে গেছে। হযরতে মুসা কালিমুল্লাহ বলেছিল, রব্বি আরনি আনজুর ইলাইকা, ইয়া রব মুঝে দিদার দে দে। আমার আল্লাহ বলেছিল লান তারানি, দিদার তুমি পাবে না। আল্লাহ পাক পর্দা তুলেছিলেন, তুর পর্বত পুরে সুরমা হয়ে গেছে। সেই আল্লাহ পাককে কি করে আমরা দেখবো? আমার রাসূলুল্লাহ উদাহরণ দিয়ে বললেন, তোমরা কি পূর্ণিমের চাঁদ দেখো না? তোমরা কি পূর্ণিমের চাঁদ দেখো না? আসমানে যখন পূর্ণিমের চাঁদ বড় হয়ে থাকে তোমরা কি চাঁদ দেখো? বলে হ্যাঁ হ্যাঁ আল্লাহ চাঁদ দেখে। আমার আল্লাহ পাক বলবেন তোমরা কি চাঁদ দেখতে পাও না? রাসূলুল্লাহ বলে চাঁদ দেখতে পাও না? ওই সময় সবাই বলে আচ্ছা চাঁদ দেখতে পায়। ওই সময় রাসূলুল্লাহ বলছে যেমন পূর্ণিমের চাঁদ দেখলে তোমাদের চোখে কোনো কষ্ট হয় না, কোনো ব্যথা হয় না, কোনো অসুবিধা হয় না, ওইরকম পূর্ণিমের চাঁদের মতো পরিষ্কার আল্লাহর দিদার করবে। যেটা হবে না সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহ দিদার পুরস্কার, আল্লাহ দিদার পুরস্কার। আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে, হাফেজ সাহেব কেউ আছে এখানে? হাফেজ সাহেব, আপনি হাফেজ সাহেব? আমার আয়াতটা মুগালাতা হচ্ছে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্ব, একটা আছে আয়াত বলে ফালইয়ামাল আমালান সালিহ। আল্লাহ বলছে তোমাদের মধ্যে যারা আমি আল্লাহ আমাকে দিদার করতে চান, কি করতে চান, কি করতে চান বলেন? তোমাদের মধ্যে যারা আমি আল্লাহ আমার দিদারের আশা করে, দিদারের আশা আছে না নেই বলেন? দিদারের আশা আছে না নেই? আল্লাহ কি করতে হবে? ফালইয়ামাল আমালান সালিহা, তোমরা বেছে বেছে ভালো ভালো আমল করো, একবার জোরে বলো। এবং ওয়ালা ইউশরিক, এবং শিরক করো না, আল্লাহর সঙ্গে শরীক করো না। আল্লাহর ওয়াহদানিয়তের সাথে, আল্লাহর একত্ববাদের সাথে তোমরা কাউকে শরীক করো না। আর কি করবে? ভালো ভালো আমল করো। আল্লাহ কি করতে পাঠিয়েছে? কি
কি করতে পাঠিয়েছে? আমল করতে পাঠিয়েছে। আমি বললাম না ওষুধের খোঁজ নেবেন, আমলের খোঁজ নেবেন, আমল করতে পাঠিয়েছে। আল্লাহর সঙ্গে শিরক করলে হবে না। আর ভালো ভালো যদি আমল করি, আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদের দিদার দেব। আল্লাহর ওয়াদাতে সত্য, এর মধ্যে কোনো সন্দেহ আছে? দ্বিতীয়টা বললাম না বিয়াদুর ভয়, সন্দেহ আছে বাস কথা মিটে গেল, কথা মিটে গেল। ফিরে আসতে হবে আমাদের সকলকে আল্লাহর কাছে মাথা নত। রাজি আছেন? বলে রাজি আছে ইনশাআল্লাহ। তাহলে আজকে থেকে যারা নতুন ভাবে জীবন শুরু করতে চান, আমি তাদের কথা বলবো, প্রথম সবক তওবা করে। আল্লাহ বলছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ বলছেন যে আমরা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুর। আল্লাহ বলছেন হে আমার বান্দা, আল্লাহ বললনি গুনাহগার, আয়াত গুনাহগারদের জন্য নাযিল হচ্ছে। আল্লাহ বলল না গুনাহগার, আল্লাহ বলে বান্দা তোমরা যারা নিজেদের উপর জুলুম করে ফেলেছো, নামাজ কাজা করে ফেলেছো, রোজা কামাই করে ফেলেছো, হারাম খেয়ে ফেলেছো, সুদ খেয়ে ফেলেছো, মদ খেয়ে ফেলেছো, দাড়ি চেঁচে ফেলেছো, যারা হয়ে গেছে এটা হয়ে গেছে, আর কিছু করতে পারবে না, হয়ে গেছে, জুলুম হয়ে গেছে, করে ফেলেছো। আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে, আল্লাহর রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না। এখানে একবার নিজের নাম বললো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এখানে আল্লাহ বলেছে না, বলে নিজের নাম বলেছে, পরে আর নিজের নাম বলার দরকার ছিল। আল্লাহ যদি শুধু বলতেন যে আমি তোদের করে মাফ করে দেবো, আমাদের জন্য যথেষ্ট হয়ে যেত। আল্লাহ বললেন না। আল্লাহ যদি বলতেন নিশ্চয়ই তোদের করে মাফ করে দেবো, এটা আমাদের জন্য যথেষ্ট হয়ে যেত। কিন্তু আমার আল্লাহ বললেন কি ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তোদের জীবনের সব গুনাহ মাফ করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? তাই তওবা করতে হবে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, হযরত আম্মা আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি আমার জীবনে যদি লাইলাতুল কদর পেয়ে যাই, কি দোয়া চাইবো আল্লাহর কাছে? যদি লাইলাতুল কদর পেয়ে যায়, কি দোয়া চাইবো আল্লাহ পাকের কাছে? হুজুর বললেন তুমি দোয়া চাইবে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহ পাকের কাছে দোয়া চাও, আল্লাহ আপনি গুনাহ মাফ করেন, আপনি গুনাহ মাফ করতে ভালোবাসেন, অতএব আপনি আমাকে মাফ করে দেন, অতএব আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ গুনাহ মাফ করতে কি করেন? আল্লাহ গুনাহ মাফ করতে ভালোবাসেন। আল্লাহ ভালোবাসেন, আমরা যে কাজ করতে ভালোবাসি সেটা তো বেশি বেশি করে করি। আল্লাহ গুনাহ মাফ করতে ভালোবাসেন, আল্লাহ বেশি বেশি করে গুনাহ মাফ করেন। এজন্যই আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের করে ভালোবাসেন, তওবাকারীদের করে ভালোবাসেন। আমাদের সকলকে তওবাকারী হতে হবে, ফিরে আসতে হবে, মাথা হেঁট করে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। তওবা দুটো ভাগ আছে, একটা তওবা, একটা ইস্তেগফার। তওবা কাকে বলে? ইস্তেগফার কাকে বলে? ইস্তেগফার হচ্ছে আল্লাহকে বলা আল্লাহ আমি দাড়ি চেঁচে ফেলেছি, আর দাড়ি চাচবো না, আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আল্লাহ জেনা করে ফেলেছি মাফ করে দেন। এটার নাম তওবা নয়, এটার নাম হচ্ছে ইস্তেগফার, এটার নাম হচ্ছে ইস্তেগফার। তওবা কাকে বলে? তওবা বলা হয় যখন বান্দা আর দাড়ি চাচবো না ওয়াদা করে দাড়ি রাখতে আরম্ভ করে দেয়, এটার নাম হচ্ছে তওবা। আর নামাজ কাজা করবো না বলে নামাজ পড়া শুরু করে দেয়, এটার নাম হচ্ছে তওবা। শুধু ইস্তেগফার করলে হবে না, আমরা শুধু ইস্তেগফার করি, তওবা করি না। আমাদের ইস্তেগফারও করতে হবে, তওবাও করতে হবে, তওবাও করতে হবে। জেনে রেখে দেবে, বান্দা যখন খালেস দিলে আল্লাহর কাছে ফিরে এসে তওবা করে নেয়, তওবা করার সাথে সাথে আমার আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়, তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এতে যদি কেউ সন্দেহ করে ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যেতে পারে, কাফের হয়ে যেতে পারে। যেখানে আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দেবে। এখানে যখন আল্লাহ বলে দিয়েছে মাফ করে দেবে, কেউ যদি মনে মনে করে যে আমার গুনাহ মাফ হবে না, ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবে, আল্লাহ বলে দিয়েছে মাফ করবে, বাস মাফ হয়ে যাবে, কোনো চিন্তা করেন না, ফিরে আসেন, তওবা করেন। তওবা করার পরেতে আল্লাহ গুনাহ মাফ
মাফ করে দেবে। গুনাহ মাফ করার পরেতে আপনি ধরেন 40 বছর ধরে দাড়ি চেঁচেছেন, 50 বছর ধরে হারাম খেয়েছেন, সুদ খেয়েছেন, জেনা করেছেন, জুলুম করেছেন, এর উম্মতিরা এই যে 50 বছর নাফরমানি করে কেটে গেল, 30 বছর নাফরমানি করে কেটে গেল, এই যে নাফরমানি করে আমরা কাটিয়ে চলে এলাম, ওই যে নাফরমানি যে গুনাহ হয়েছিল সেগুলো কি হবে? আমার আল্লাহর হাবিব বলছেন যখনই বান্দা তওবা করে নেয়, আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দেয়। হবে না? তার মানে যে যত বড় গুনাহগার তওবা করার সাথে সাথে সে তত বড় নেককার হয়ে যাবে। তার পেছনে জীবনটা ফালতু নয়, বেকার নয়। প্রশ্ন জাগতে পারে, প্রশ্ন জাগতে পারে যে মাফ করে দেওয়ার শরীর ভালো নেই, বুঝতে পেরেছে এত লোকের সামনে কি করছে, আমার শরীর নাক জাম হয়ে আছে। প্রশ্ন জাগতে পারে যে গুনাহ জেনা করেছে, জুলুম করেছে, এগুলো নেকি কি করে হবে? গুনাহ করেছে বলে গুনাহ হয়েছে, হারামটা কি করে হালাল হবে? এই ব্যাখ্যাতে উলামায়ে হযরতরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কওল লিখেছেন যে 1 তারিখে ওমর ফারুকের খেলাফতকালে একজন মাতাল মদের বোতল নিয়ে মদ খেতে গিয়ে চলতে চলতে এসেছে, সামনে দেখতে পেয়েছে, যখনই ওমর ফারুককে দেখতে পেয়েছে সঙ্গে সঙ্গে মদের বোতল লুকিয়ে ফেলেছে। হুজুর বলেছেন ওমর যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় শয়তান রাস্তা পাল্টে নেয়, ওমরের চালাল এত। প্রশ্ন রাখতে এসছে দেখছে তো কি হয়েছে না, ওমরে ফারুকের চালাল এত ছিল, বাইতুল মুকাদ্দাসে চিঠি লিখে দিয়েছিল, বাইতুল মুকাদ্দাসে চিঠি লিখার সাথে সাথে বাইতুল মুকাদ্দাস ওমরের চিঠি পেয়ে কাফেররা ছেড়ে দিয়েছিল একবার। জোরে বলে, রোমের বাদশা তখনকার সুগার পাওয়া চিঠি লিখেছিলেন, ওমরে ফারুকের নাম দেখে হুমড়ি খেয়ে জমিতে পড়ে গিয়েছিল। ওমরে ফারুকের এত জালাল ছিল, সেই ওমরে ফারুক হেঁটে হেঁটে আসছে আর মদখোর কি করেছে, মদ মুক্ত এ তো ভয়ে কাঁপছে, এর সঙ্গে সঙ্গে ওই হেঁটে হেঁটে আসছে আর তওবা করছে। এখন আদবও আছে যে আমি পেছন যদি ঘুরে চলে যাই দিকে, পেছন ওমরে ফারুকের দিকে পেছন হয়ে যাবে, হ্যাঁ বিয়াদবি হবে। মাথা হ্যাট করে করে আসছে, তওবা করছে যে আল্লাহ ওমর এসে গেছে, যদি দেখতে পাই আমার হাতে মদ আমাকে জিন্দা রাখবেন, মেরে দেবেন, আমার ঘর আলাদা হবে, গর্দান আলাদা হবে। আল্লাহ আমি ওয়াদা করছি, তওবা করছি, আপনি আমার মদটাকে দুধ করে দেন, মদকে দুধ করে দেন, আমি আজ জীবনে মদ খাবো না, আমি আর মদ। ওর নিশা চটকে গেছে ওমর ফারুককে দেখে, বুঝতে পারছেন? আর নিশা নেই, একদম ঠিক হয়ে গেছে, তওবা করছে। কাছাকাছি কি নুক্কেছ, ওই যে নজর করে কি নুক্কেছ, ওর ভিতরে কি কেঁপে কেঁপে আল্লাহ আল্লাহ বের করবো, আল্লাহ আপনি দুধ বলে, দুধ বের করো। আল্লাহর কুদরতে দেখা যায় তওবার পাওয়ারে দেখতে পাওয়া মদ আল্লাহ দুধ করে দিয়েছে। উলামায়ে হযরতরা বলছেন যদি দেখতে পাওয়া মদ দুধ হয়ে যায়, অদেখা গুনাহগুলোকে আল্লাহ আমলে পরিণত করে দেয়। একবার জোরে বল, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। তাই প্রথম সবক তওবা। এই তওবা একবার করে নিলাম ঝামেলা মিটে গেল না, প্রতিদিন সর্বদাই সর্বসময় আমাদের তওবা করতে হবে। তওবা করাটাও একটা আমল, এটা মাথায় রাখবেন। তওবা করাটা একটা আমল। হুজুর পাক প্রতিদিন 70 বার, কোন জায়গাতে 100 বার তওবা করতেন, গুনার জন্য না। যদি কেউ হুজুরকে গুনাহ মনে করে কাফের হয়ে যায়। তওবা গুনার জন্য করতেন না। তওবা করতে গেলে যে কলা কৌশলটা, তওবা করা এমন করে তওবা হয়, নামাজ পড়লে লজ্জা লাগে, নামাজ পড়লে লজ্জা লাগে না, ভিতরে একটা খুশি পাই না, রোজা রাখলে লজ্জা লাগে যে আমি কি লজ্জায় করে গেছি, রোজা রেখেছি, হয় কি? তুই তওবা করলে
লজ্জা লাগে, তওবা করে লজ্জিত হতে হয়, শর্মিন্দগি মেহসুস করতে হয়, মাথা হ্যাট হয়ে যায়। আল্লাহর এই লজ্জিত হওয়াটা আল্লাহর সামনে এটা খুব আল্লাহ পছন্দ করেন, একবার জোরে বলেন। এজন্য পৃথিবীর সমস্ত ওলি আল্লাহরা, সমস্ত নবী পয়গম্বররা কি করেন? সমস্ত ওলি আল্লাহ নবী পয়গম্বররা কি করেন? তওবা করেন, সবাই তওবা করেন। অতএব প্রথম সবক তওবা করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছেন? রাজি আছেন? দুরূদ শরীফ আল্লাহুম্মা रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आशियों के लाज वाले, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। दिल की राशवी तुम ही हो, अवसरास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलावतुल्लाह अलैका। जानकर काफी सहारा पर ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम, মোরা যে বড়ই গুনাহগার, পেতে চাই নবীজির দিদার, নবীজি করলে সাফায়াত, মহান আল্লাহ মোদের করবেন মাফ, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। তালাল বদরু আলাইনা বিন সানিয়াতিল ওয়াজাবা শুকরু আলাইনা, মাদাওয়া লিল্লাহি দায়ে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका, या नबी सलाम, या रसूल, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका, या नबी, 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 सैयदी मुर्शिदी, या नबी, या नबी, सैयदी मुर्शिदी, या नबी, 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 या नबी सलाम अलैका, या रसूल মাশাআল্লাহ। কাকে সালাম দিলে?
নবী পাককে সালাম দিতে কে বলেছে? কাঁধে করে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানওয়ালারা তোরা নবীর উপর দরুদ পড়, নবীকে সালাম দে। আমরা ঈমানওয়ালা তো? ঈমানওয়ালা নিজেকে মনে করেন না? ঈমানওয়ালা হওয়ার শর্ত কটা? দুটো। কটা? দুটো। এক নম্বর শর্ত লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় নম্বর শর্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুটো শর্ত যার মধ্যে থাকবে সে হচ্ছে ঈমানওয়ালা। আপনাদের মধ্যে এই দুটো শর্ত আছে না নেই? নবীর সানে গুই করেন না তো? নবীর সানে বিয়াদবি করেন না তো? এই আজকেই দেখি ফোন করেছিল আমডাঙ্গা থেকে, এক নবীর সানে বিয়াদবি করেছে, কাফিরের বাচ্চা একটা নবীর সানে বিয়াদবি করেছে। আমাকে ফোন করে, যাও থানায়, যাও থানায় যে কেস করো। 60-70টা ছেলে গেল থানায়। থানায় যাওয়ার পরে বলে সঙ্গে সঙ্গে পুলিশ বেরিয়ে পড়েছে, ওকে ধরতে গেছে। হিন্দু হিন্দু হয়ে থাক, খ্রিস্টান খ্রিস্টান হয়ে থাক, ইহুদি ইহুদি হয়ে থাক, নাসারা নাসারা হয়ে থাক, ওহাবি ওহাবি হয়ে থাক, মুনাফিক মুনাফিক হয়ে থাক, আমাদের দেখার দরকার নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কিন্তু তার মানে এ নয় যে তারা আমার নবীর সামনে যাতা বলবে আর আমরা সহ্য করব না। আমরা আমাদের আকা মাওলা রাসূলুল্লাহর বিরুদ্ধে কোনো কথা সহ্য করিনি, সহ্য করব না ইনশাআল্লাহ। কথা ঠিক না বেঠিক বলেন? আল্লাহ আমাদের সহ্য কবুল করেন। আমরা মুমিন, আমরাই তো সালাম দেব। মসজিদে আজান কে দেবে? অন্যজন এসে? হ্যাঁ, মুমিন কারা? আজান কারা দেবে? নামাজ কারা পড়বে? রোজা কারা রাখবে? দাড়ি কারা রাখবে? টুপি কারা পরবে? আমরা মুমিন, আমরা করব। আগে যারা মুমিন ছিল, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী, তিনারা এগুলো করেছেন। তারপরে ইমামে আযম আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল তিনারাও করেছেন। তারপর বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল-বেশারি, বাহাউদ্দিন নকশবী তিনারাও করেছেন। তারপর ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক, ওসিয়ত আল্লাহ মুল্লাহ সাহেব, হযরত নেসাউদ্দিন সাহেব, বড় হুজুর, মেজলা হুজুর, সেজদা হুজুর, নওয়াজ হুজুর, ছোট হুজুর করেছেন। এবার আমাদের পালা, এবার আমরা মুমিন, এবার আমরা নামাজ পড়ব, আমরা রোজা রাখবো, আমরা দাড়ি রাখবো, আমরা টুপি পরবো, আমরা তওবা করব, আমরা দুরূদ পড়ব, আমরা নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেব। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? আল্লাহ আমাদের সকলের সালাম আল্লাহ পাকের হাবিবের দরবারে পৌঁছে দেন সকলে। আল্লাহুম্মা আমিন। অল্প সময়ের মধ্যে শেষ করে দেওয়া হবে। যে যা পড়লেন, তেলাওয়াত করলেন, যতটুকু আমাকে হাওয়ালা করে করেন। 500 গোপন, 500 টাকা গোপন দেবেন। আচ্ছা বলছি, কিছু তেলাওয়াত আছে নাকি ইমাম সাহেব? তেলাওয়াত করেছে গুরুকুলের নামে? আমার এই হুজুরের নাম কি, যিনি শুয়ে আছেন? সকলে আমার সাথে তওবা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফটো তোলেন নে, কে ফটো তুলছে? দাও দাও, বিসমিল্লাহ তাবারক দাও। আমার সাথে এক মিনিট তওবাটা পড়িয়ে দিই। 1 মিনিট দাঁড়াও, তওবাটা পড়িয়ে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমার ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলার সিলসিলার বায়াত হতে চান, দাদা হুজুরকে হক মনে করেন, দাদা হুজুরকে ওলি মনে করেন, দাদা হুজুরকে কামেল মোমেন মনে করেন, দাদা হুজুর তিনি রাহেবাত ছিলেন, মুজাদ্দিদ জামান ছিলেন মনে করেন, আমার সাথে সাথে বায়াত ধরে নেন আর ছাড়বেন না, মজবুত করে। যেমন রুহুল আমিন সাহেব দাদা হুজুরকে ধরে মরে গেছেন, আপনারাও ধরে মরবেন। বলেন ইনশাআল্লাহ। সকলে আমার সাথে সাথে বলেন আমি। নিজে নিজে ওয়াদা করেন, আমি নিজেকে ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শে বায়াত গ্রহণ করে নিলাম। মুজাদ্দিদ জামানের মতাদর্শ অনুযায়ী চলাফেরা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, পর্দা করাবেন, মা বোনগুলোকে পর্দা করাবেন। চিন্তা করে দেখলে বুঝতে পারবেন, সবাই সব্বের বউ দেখেছে, সবাই সব্বের মেয়ে দেখেছে, সবাই সব্বের মা দেখেছে। গ্রামে কারো
মা দেখতে কারো বাকি নেই, কারো স্ত্রী দেখতে কারো বাকি নেই। এটা কি শরিয়াত? এটা কি ইসলাম? না, এর নাম ইসলাম নয়। পর্দা করাবেন, গায়ের মোহরম দেখা দেবেন না, মাথা হ্যাট করে পর্দার মধ্যে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। মা বোনগুলোকে পর্দা শিখান, ছেলেপুলেগুলো মানুষ করেন, সুদ থেকে বাঁচেন, লোন থেকে বাঁচেন, সংখ্যালঘু লোন, গ্রুপ লোন, এসব লোন থেকে বাঁচেন। লটারির টিকিট কাটবেন না, হক হালালে শুনে চলবেন। আল্লাহ ইবাদত করতে পাঠিয়েছেন, তওবা করে ইবাদত শুরু করে দেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সংক্ষেপ করে দিলাম। আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, অনেক মাপ চেয়ে নিচ্ছি, অনেকটা রাত হয়ে গেল। একটু এদিক ওদিক হবে, আপনাদের মাপ চেয়ে নিলাম। আপনারা সকলে আমাকে মাফ করবেন। আমার কথাবার্তায় কেউ যদি ব্যথা কষ্ট পেয়ে থাকে আল্লাহ মাফ করে দেবেন। যে যা পড়লেন, যতটুকুন পড়লেন, মা বোনেরা যারা ঘরে তেলাওয়াত করেছে সব হাওয়ালা করে দেন। আর আপনারা সবাই বলেন আপনাকে হাওয়ালা করে দিন, আপনাকে হাওয়ালা করে দিন। আল্লাহুম্মা আমিন। দরুদ কলমা সে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা সে ইখলাস সে পড়াইছে, কবুল করে রহমত করে সব দান করে দেন। আল্লাহ পাক যে যা দান খায়রাত করলেন কবুল করে রহমত করে সব দান করে দেন। মা বোন বাপ ভাইদের হাজিরি কবুল করে রহমত করে সব দান করে দেন। দূর দূরান্ত থেকে যারা এসে ওয়াজের মজলিসে জড়া হয়ে গেছেন, জান্নাতের বাগানে জড়া হয়ে গেছেন, তাদের আশা বসা কবুল করে রহমত করে সব দান করে দেন। আবার আগে উলামায়ে হযরত ওয়াজ নসিহত করলেন, ইমাম সাহেব হযরত ওয়াজ নসিহত করেছেন, বাচ্চারা নাত পড়েছে, কিরাত পড়েছে, গজল পড়েছে, কবুল করে রহমত করে সব দান করেন। জলসা কবুল করেন, গরিবের গরিবেরা তাবারুক কবুল করে রহমত করে সব দান করেন। খাস করে সওয়াব আল্লাহ পাক সমস্ত সওয়াব একত্রিত করে সকলের আগে সকলের প্রথমে আঁখে নামদার মুআক্কারে মওজুদা তাজদারে মদিনা দুলহে মদিনা প্যারা নাম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের পাক কদমে নজরে রাসূল সব পৌঁছে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল আওলাদ আম্মাজান সাহাবা একরাম সাহাবীগণ তাবিঈন তাবা তাবিঈন আইম্মায়ে দ্বীন মুহাদ্দিসিন মুফাসসিরিন বুজুর্গায়ে দ্বীন হুজুরদের দরবারে সব করে পৌঁছে দেন। খাস করে এই সওয়াব আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত সাহাবা হুজুরদের দরবারে সব করে পৌঁছে দেন। খাস করে সওয়াব নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন যে ইনসান ইমানদার মাত্র সকল পাকে সব করে পৌঁছে দেন। নবী পয়গম্বর রাসূলগণের দরবারে সব করে পৌঁছে দেন। মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকিয়া জান্নাতুল আল্লাহ তামাম হুজুরগণের দরবারে সব করে পৌঁছে দেন। খাস করে সব ফুরফুরা শরীফে জমিনে সে আছেন আল্লাহ মুজাহিদুল জামান দাদা হুজুরের দরবারে সব করে পৌঁছে দেন। তরিকার ইমাম বড় পীর আব্দুল কাদের জিলানী খাজা মাইনুদ্দিন চিশতি মুজাদ্দিদ আল পেশানি বাহাউদ্দিন নকশবন্দির দরবারে সব করে পৌঁছে দেন। খাস করে সওয়াব ইমাম আযম আবু হানিফা হুজুর, ইমাম শাফি হুজুর, ইমাম মালিক হুজুর, ইমাম আহমদ বিন হাম্বল হুজুরগণের দরবারে সব করে পৌঁছে দেন। খাস করে এই সওয়াব পাঁচ হুজুর পীর কিবলা, পাঁচ দাদাজান, বড় হুজলা হুজুর, বড় হুজুর, মেজলা হুজুর, সেজলা হুজুর, না হুজুর, আশিক রাসূল, শেরে আলী, ছোট হুজুর দরবারে সব করে পৌঁছে দেন। খাস করে সওয়াব আল্লাহ পাক এই সওয়াব কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদ, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি হুজুরগণের সিলসিলা যত ওলিয়া উলিয়া গওস কুতুব আব্দুল্লাহ আবিদ জায়েদ আপনার মাহবুব প্যারা বান্দা সকলের উপরে সব করে পৌঁছে দেন। আল্লাহ পাক যে জায়গায় বসে আছি এখানে আল্লাহর ওলি শুয়ে আছেন, আল্লাহ পাক তিনার পাক রুহে সওয়াব পৌঁছে দেন। খাস করে আল্লাহ পাক, খাস করে আল্লাহ পাক আমাদের মাই মুরব্বী যারা চলে গেলেন, আব্বা জান, আম্মা জান, দাদু জান, দাদি জান, নানা জান, নানি জান, খালা জান, খালু জান, আত্মীয় স্বজন প্রত্যেকের মাই মুরব্বীদের উপাকে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে এ সওয়াব আল্লাহ পাক যে পাড়া থেকে, যে নগর থেকে, যে বস্তি থেকে, যে যেখান থেকে ওয়াজের মজলিসে যোগদান করলেন তাদের আশা বসা কবুল করে নিয়ে তাদের গ্রামের সমস্ত কবরবাসীদের উপাকে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে এই বড় বামুনিয়া এই
গ্রামের আশেপাশে আস্তানায়, গোরস্থানে, কর্মস্থানে যারা লাইনে লাইনে কাতারে কাতারে শুয়ে আছেন, প্রত্যেকের মাই মুরব্বীদের উপাকে সওয়াব করা পৌঁছে দান। কি আলোতে কবরের মধ্যে আছে, কি অবস্থাতে কবরের মধ্যে আছে জানি না, কবরগুলোকে আপনি জান্নাতে টুকরা করে দেন, কবর আপনি বেহেশতের বাগান বানিয়ে দেন, কবর আপনি নূর দিয়ে আলোকিত করে দেন। আল্লাহ আমাদের মুরব্বীদের কবরগুলোকে আপনি জান্নাতে টুকরা বানিয়ে দেন। হাত ফেরত দেবেন না, যদি আপনি আমাদের হাত ফেরত দেন কার কাছে যাব, কার কাছে চাইব? আপনি ছাড়া মালিক নয়, আপনি ছাড়া প্রভু নয়, আপনি ছাড়া ইলাহ নয়, আপনি ছাড়া আমাদের কোনো রাস্তা নাই, পথ নয়। দয়াময় দয়া করে আমাদের হাত কবুল করে নিয়ে আমাদের সকলকে হিদায়াত করে দেন, দিলের মধ্যে নূর পয়দা করে দেন। আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ যে উদ্দেশ্যে আপনি দুনিয়ায় পাঠিয়েছেন আমাদের সেই অনুযায়ী, সেই উদ্দেশ্য অনুযায়ী কাজ করার তৌফিক ইনায়াত করে দেন। কবুল করে নেন, কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ। আল্লাহ অনেকে কঠিন কঠিন বিমারে আছে, বিমার থেকে শেফা দান করলে ইনায়াত দান করে। খাস করে আমার ভাইয়ের ছোট ভাই রফিক ইন্তেকাল হয়ে গেছেন, আল্লাহ তার রুহে সাফ করে পৌঁছে দেন। খাস করে আল্লাহ পাক আমাদের সকলার যারা বসে আছেন আল্লাহ পাক সকলের শরীরকে সুস্থ করে দেন, আত্মীয় স্বজনের শরীরকে সুস্থ করে দেন, শেফা দিয়ে শেফা করলে ইনায়াত দান করে দেন। আল্লাহ যারা পড়াশোনা করে এলেমে তারাক্কি দান করেন, যারা ব্যবসা করে, বাণিজ্য করে, তেজারতি করে, চাষাবাদ করে, প্রত্যেকের হালাল রুজিতে বরকত দেন। যেসব মেয়েরা হামেলা আছে, হামেলা নিখুঁত নেক সন্তান আপনি দান করে দেন, আশিকে রসুল করে দুনিয়ায় তাদের করে পাঠান, ফানাফিল্লাহ করে জন্ম থেকে আল্লাহ তাদের করে আপনি প্রজ্ঞা দান করে দেন। আল্লাহ কন্যা দয়া আছে, সুপাত্রের ব্যবস্থা করে দেন। আল্লাহ অনেক ছেলেরা আছেন যারা আল্লাহ সুপাত্রী খোঁজে, আল্লাহ তাদের সুপাত্রী মিলিয়ে দেন। আল্লাহ পাক আপনার কাছে কোনো জিনিসের অভাব নাই, দয়াময় দয়া করে আপনি কবুল করে নেন, কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ। অনেক আল্লাহ পড়াশোনা করে, আল্লাহ হাক্কানি আলেম বানিয়ে দেন, দিনের খেদমত করার তৌফিক ইনায়াত করে দেন। যেসব বাচ্চাগুলো বসে আছে, পেছনে হুসাইন বসে আছে, আরো সব বাচ্চারা বসে আছে, আল্লাহ এদের মধ্যে থেকে একজনকে আপনি বাছাই করেন, একজনকে বাছাই করে আমাদের সকলের তাকে ইমাম বানিয়ে দেন। আল্লাহ তাকে আমাদের ইমাম বানিয়ে দেন। আল্লাহ পাক তাকে আপনি আমাদের ইমাম বানিয়ে দেন। আল্লাহ মুসলমানদের আপনি হিফাজত করেন, কাশ্মীরের মুসলমানদের আপনি হিফাজত করেন, লেবাননের মুসলমানকে হিফাজত করেন, ইয়ামেনের মুসলমানদের হিফাজত করেন, মুলকে শামের মুসলমানদের হিফাজত করেন, ইরাকের মুসলমানদের হিফাজত করেন, চেচনিয়া বসনিয়ার মুসলমানকে হিফাজত করেন, সারা বিশ্বের মুসলমানদের আপনি হিফাজত করেন। আল্লাহ পাক, আল্লাহ পাক মুসলমানদের উপরে যে দোষ চাপাচ্ছে, মুসলমানদের উপরে যে বদনাম দেওয়ার চেষ্টা করছে, আল্লাহ পাক যারা চালাকি করছে তাদের চালাকি আপনি নেস্তেনাবুদ করে দেন, তাদের চালাকি আপনি মিটিয়ে দেন। আজ ফিলিস্তিনে 53,000-এর বেশি মানুষকে মেরে দেওয়া হলো, 53,000-এর বেশি ছেলে মেয়ে বাচ্চাকে মেরে দেওয়া হলো। আল্লাহ তাদের আপনি ধ্বংস করে দেন। দুআয়ে জালাল আল্লাহ পাক আপনি ইসরায়েলকে ধ্বংস করে দেন, আপনি শেষ করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, কোন নেতা আমাদের হয়ে কথা বলে না, কোন নেতা আমাদের হয়ে লড়াই করে না। আল্লাহ আপনি আপনার হাবিবের উম্মতকে বাঁচান, আপনি আপনার হাবিবের উম্মতকে বাঁচান, আপনি আপনার হাবিবের উম্মতকে বাঁচান। হাইয়্যু কাইয়্যুম মাবুদ আপনি, আল্লাহ আপনি হাইয়্যু কাইয়্যুম মাবুদ। আল্লাহ আল্লাহ হুজুর দোয়া চেয়েছিলেন, বদরে আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন, আমরা হুজুর পাকের গোলাম, হুজুর পাকের উম্মত দোয়া চাই। আল্লাহ আপনি আবার ফেরেশতা পাঠান, আল্লাহ আপনি আবার ফেরেশতা পাঠান, আবার মালায়েকা পাঠান। আল্লাহ আমাদের কুওয়াত বাড়িয়ে দেন, আমাদের বাজুতে শক্তি দান করে দেন, পা আমাদের মজবুত করে দেন, যেমন বদরে সাহাবাদের পা মজবুত করেছিলেন, আমাদের পা মজবুত করে দেন।
আমাদের সকলকে আওয়াজ তোলার তৌফিক এনায়েত করে দেন। জালেম সরকার আইন বের করেছে মাদ্রাসা মসজিদ নিয়ে নেবে, আল্লাহ জালেমকে জালেমের জুলুম থেকে আমাদের সকলকে হেফাজত করে, কাফিরের কুফরি থেকে বাঁচান, মুনাফিকের মুনাফিক থেকে বাঁচান, হারাম থেকে বাঁচান, নাপাক থেকে বাঁচান, খারাপ থেকে বাঁচান, বদ থেকে বাঁচান, সমস্ত রকম কোতাহি, সমস্ত রকমের গুমরাহি থেকে আমাদের সকলকে বাঁচান। যত মানুষ আছেন আমার মায়েরা, বোনেরা, বাপেরা, ভাইয়েরা, মঞ্চ উপবিষ্ট যারা আছেন সকলার মনে নেক নিয়ত, যারা খাটাখাটি করছেন কমিটি ভাইয়েরা আছে সকলার মনে নেক নিয়ত, নেক আশা, নেক আরজুকে আপনি পুরা করে দেন, কবুল করে নেন, কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ। শেষ আশা, শেষ দোয়া, শেষ চাওয়া, আমরা সবাই মরে যাব, রাস্তাঘাটে যেখানে সেখানে আমাদের মেরে দেবেন না, মওতের সময় আমাদের মাথার কাছে রাসূলুল্লাহ হাজির করে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি পাক দিদার অবস্থাতে আমাদের সকলের মওত নসিব করে দেন। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা